আমরা একটা নতুন প্লান্টের ট্যাঙ্ক সেটআপ করব। এটাকে বলা হয় রিস্কেপ, বিকজ এটা অলরেডি একটা প্লান্টের ট্যাঙ্ক ছিল। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা রিকোয়েস্ট করেছিলেন হাউ টু সেট আপ আ প্লান্টের ট্যাঙ্ক। আজকে এই রিকোয়েস্টের একটা ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কিভাবে একটা প্লান্টের ট্যাঙ্ক সেটআপ করা যায়। প্লান্টের ট্যাঙ্ক সেটআপ করতে হলে আপনার দরকার হবে সয়েল অর্থাৎ মাটি। এই মাটি আপনি কোথায় পাবেন? আমি যেমন ইউজ করেছি আমার বাগানে যে মাটিগুলো আছে সেগুলো, যেহেতু আম্মু এনে রেখেছিল আমি না বলেই নিয়ে আসছি। ভিডিওটা দেখার পরে হয়তো বা কোনো একটা কাহিনী হইতে পারে আমার সাথে, সো যাই হোক দোয়া করবেন। আজকে কোনো টেনশন নাই, রাস্তা থেকে মাটি নিয়ে আসবেন। আপনারা যদি না পান সেগুলো দিয়ে ইউজ করবেন, ইনশাল্লাহ আপনার গাছ বেঁচে যাবে। অ্যান্ড চেষ্টা করবেন একটু ভালো মাটি দেওয়ার জন্য, যাতে সেখানে নুড়ি পাথর অথবা কোনো মাটি ঢেলা না থাকে, এর ফলে গাছগুলো মারাও যেতে পারে। আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবে দিতে পারবেন মাটিগুলো, বা অন্যভাবেও দিতে পারেন। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে হ্যাঁ আমি এভাবে সেট আপ করবো, আপনার মতো করব না, সো আপনি আপনার মতো করে করতে পারেন। আর আপনার যদি জানা না থাকে কিভাবে কি করতে হয়, তাহলে আমারটা ফলো করতে পারেন। এখানে যে একটা উড ব্যবহার করেছি, এইটা উড বেসিক্যালি আমার বাগানের গোলাপ ফুলের গাছের। এই গাছটা ছিল 3 থেকে 4 বছর আগে, যে গাছটা মারা গিয়েছিল, ওইটার নিচে আমি এটা পাইছি। দিস ইজ দ্য ওয়াই আমি এটা নিয়ে আসছি। আমি জানি না যে এটা মিল্ট করবে কিনা, পচে যাবে কিনা, বাট আপাতত রাখছি। যদি কয়েকদিন রাখার পরে কোনো প্রবলেম দেখা যায় তাহলে আমি এটা তুলে ফেলবো ইনশাল্লাহ। মাটির উপরে যদি কোনো একটা লেয়ার দেওয়া না হয়, অর্থাৎ বালু অথবা পাথরের, তা না হলে আমাদের ট্যাঙ্কের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে কাদা হয়ে যায়। এক্ষেত্রে আমি ইউজ করেছি ছোট ছোট কালো এক ধরনের পাথর। আপনারা চাইলে বালি ইউজ করতে পারেন, যেগুলো অ্যাকুরিয়ামের দোকানে পাওয়া যায়। আবার আমার মতো পাথরও ইউজ করতে পারেন, এগুলোও অ্যাকুরিয়ামের দোকানে পাওয়া যাবে, এটা ইউজ করতে পারেন। আর আপনার আশেপাশে যদি এরকম পাথর পাওয়া যায় আপনি অনায়াসে ইউজ করতে পারবেন, বাট ভালোভাবে ক্লিন করে নিতে হবে আপনাকে। কালো যে ছোট ছোট পাথরগুলো ইউজ করতেছি, এগুলা আমার এখানে খুবই কম। আমার কাছে সাদা পাথর আছে, বাট এইটা খুবই কম পরিমাণে আছে। তারপর আমি চেষ্টা করেছি জাস্ট একটু ঢেকে দেওয়ার জন্য। চেষ্টা করবেন মাটির উপরে যে পাথরের লেয়ারটা, এটা একটু বড় দেওয়ার জন্য, তা না হলে যদি কোনো ফিশ সেখানে মারামারি করে আপনার সব মাটি কিন্তু বের হয়ে যাবে। আর আমি যেহেতু এখানে বেশি কিছু মাছ রাখবো না, জাস্ট এটা দেখানোর জন্য, এই জন্য আমি কম করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন বেশি করে দেওয়ার জন্য। প্লান্টেড ট্যাঙ্ক। তো প্লান্টেড ট্যাঙ্কে যদি আপনি লাইভ প্লান্টস না লাগান তাহলে প্লান্টেড ট্যাঙ্ক বানায় লাভ কি, মাটি দিয়ে লাভ কি, কোনো কিছুই দরকার। সো এই জন্য দরকার হবে আমাদের লাইভ প্লান্ট অর্থাৎ জ্যান্ত গাছ। আমি এই প্লান্টস গুলা কালেক্ট করেছি, আমার বাইরে একটা পন্ড আছে, অথবা বলতে পারেন আপনার একটা বালতির মধ্যে আমি গাছ চাষ করি, তো ওইখানে থেকে নিয়ে আসা এগুলো রিস্কেপ করেছি। আগেরই কিছু প্লান্টস ছিল, তো সেখান থেকে নেওয়া। এই প্লান্টস গুলার নাম হচ্ছে সেগিটেরিয়া। 2টা গাছ লাগানো আপনাদেরকে দেখাবো। খুবই সাবধানে গাছ লাগাতে হবে। আমি এখানে একটা কাঁচি ইউজ করেছি, কেচিটা, এটা দিয়ে আমি জাস্ট একটু ফাঁকা করে গাছটা বসিয়ে দিয়েছি। নট সো এক্সপেন্সিভ জিনিস ইউজ করতে হবে না আপনাদেরকে। এভাবে করে আপনি যদি করেন তাহলে আপনার কষ্টটা অনেকটাই কমে আসবে। অ্যান্ড মিউজিকের সাথে এনজয় করতে থাকেন। অ্যাকুরিয়ামটা আগে অন্য জায়গায় ছিল, এবার আমার কম্পিউটারের টেবিলে আসছে, বিকজ আমি অ্যাকুরিয়ামটাকে আমার কম্পিউটারের টেবিলের মধ্যেই রাখবো। এই জন্য ভাবলাম যে পরে আবার নিয়ে আসা কেমন হবে, তাই পানি না দেওয়া অবস্থায় আমি এটাকে সরিয়ে নিয়েছি। সো এইটাতে আপনারা কিছু মনে করবেন না প্লিজ। এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এটা।